শিবের আরেক নাম নীলকণ্ঠ। কেন শিব কেন, মায়েরা সব জানেন তো শিব কেন নীলকণ্ঠ হয়েছিল? বলবো না, বাদ দিয়ে দেবো? কারা কারা শুনতে চান হাত তুলুন তো, আমি শুনতে চান? বেশ, এতজন শুনতে চান, বেশ ঠিক আছে, বলে দিই। আচ্ছা মায়েরা, সমুদ্র মন্থনের সময় দেবতারা এবং অসুররা অমৃতের আশায় ছিল তো, কিন্তু প্রথমে অমৃত ওঠে নাই, কি উঠেছিল মা বলুন? বিষ। বিষ, ওই বিষটার নাম কি বলুন তো? হ্যাঁ, হলাহল বিষ বা কালকুট বিষ। এখন ওই বিষটা যদি পাওয়া যায় তাহলে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। এই সমস্ত দেবগণ বাবা ভোলানাথকে কি করলেন? বাবা ভোলানাথকে প্রার্থনা করলেন। বাবা ভোলানাথ এসে সেই বিষ কণ্ঠে ধারণ করলেন। বিষের এত তীব্রতা যে কণ্ঠটা তখন থেকে বাবা শিবের নীল হয়ে গেছে, হয়ে গেল উন্নত। দ্বিতীয়, একজন ব্যক্তি বলেছেন রামনবমী সম্পর্কে একটু বলবেন, শুনে নিন মায়েরা। আগামী চৈত্র মাসে রামনবমী আসছে, জোরে বলুন হ্যাঁ না, জোরে বলুন হ্যাঁ না, আসছে। সম্ভবত 12ই চৈত্র নাকি, আমার আন্দাজ মতো আমি বললাম, সম্ভবত চৈত্র মাসে 12ই। মায়েরা বলুন, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়, বলিয়ে পবনপুত্র হনুমান কি জয়, বলিয়ে শ্রী ভগবান কি জয়। যাদের ঘুম আসছে তাদের কি, ঘুম আসছে তাদের বললো আর কি, সবাই জয় দিলেন। এখন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, না জয়টা এরকম হবে না, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়। এরা জয় কেমন দিচ্ছে ওইরকম, বলিয়ে শ্রী রাম। আমি কয়েকদিন ঝাড়খণ্ডে গান করছিলাম, এত সুন্দর, বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি, ওরা বলছে জয়, এত সুন্দর সুর দিচ্ছে, ওদের অভ্যাস আছে। সবাইকে বলে রাখি, রামনবমীটা হচ্ছে রামচন্দ্রের জন্মদিন। সবাই টাকা, চৈত্র মাসের শুক্লপক্ষে রামচন্দ্রের জন্ম হয়েছিল, ওটাকে রাম নবমী বলা হয়। সীতা দেবীর যেদিন জন্ম হয়েছিল ওটাকে সীতা নবমী বলা হয়। শুনবেন, রামচন্দ্রের জন্ম হলো আর তারপরে তার নাম রাখলেন কে বলুন তো? তার নাম রাখলেন গুরুদেব বশিষ্ঠ মুনি। কি নাম রাখলেন? রাম। কৌশল্যার দাসী চিৎকার করে দশরথ রাজাকে বললেন, বাধাই হো, বাধাই হো, রাজা মশাই আপনার ছেলে হয়েছে, নাম কি? রাম। আচ্ছা মায়েরা, কৌশল্যার ছেলের নাম কি হলো জোরে বলুন? রাম। 2 ঘন্টা পরে আর একজনের ছেলে হয়েছে, কার বলুন তো? কৈকেয়ীর দাসী এসে বলছে বাধাই হো, বাধাই হো, বলে কি? আরে কৈকেয়ীর ছেলে হয়েছে, নাম কি? ভরত। বশিষ্ঠ মুনি নাম দিলেন যিনি ভরত ভরণ পোষণ করবেন সবার, তিনি হচ্ছেন ভরত। 2 দিন পরে আবার একজনের একসঙ্গে 2টো ছেলে হলো, কার? সুমিত্রার কি কি লক্ষণ আর শত্রুঘ্ন। দেখুন মায়েরা, লক্ষণ এবং শত্রুঘ্ন কিন্তু একবারে কাঁচা সোনার মতো গায়ের রং, একবারে সাদা, কিন্তু রাম আর ভরতের রং কিন্তু একেবারে একই রং, কালো কালো কালো। রাম আর ভরতের রং কেমন জোরে বলুন, জেনে নিন এই কথাগুলো। রাম আর রামের জন্মের 2 ঘন্টা পরে ভরতের জন্ম, আর রাম ভরতের জন্মের 2 দিন পরে কার জন্ম মায়েরা? লক্ষণ এবং শত্রুঘ্ন। সবাই শুনবেন তো, লক্ষণ শত্রুঘ্ন খুব পরিষ্কার। এবার দেখুন, তাহলে রামের পরে মেজ ভাই কে হচ্ছে? ভরত, তারপর লক্ষণ শত্রুঘ্ন। হিসাব মতো এটা আমাদের বলা উচিত, কি বলতো? রাম, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন। কিন্তু আমরা কি বলি? রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। এটা ভুল বলা হচ্ছে না? যেটা ভুল বলা হচ্ছে না, ভুল বলা হয় না। কেন ভুল বলা হয়েছে? যখনই শত্রুঘ্ন আর আমাদের লক্ষণ জন্ম নিল, এত সুন্দর দেখতে, ভরত আর রাম একই রকম দেখতে, তখন সুমিত্রা বলল, ওরে লক্ষণ, রামের প্রতি তোর দায়িত্ব দিলাম, রামের তোর লক্ষণ থাকবে কি? খালি রাম রাম রাম, তুই রামের পাশে থাকবি। আর ওরে শত্রুঘ্ন, ভরতের উপর তোকে দায়িত্ব দিলাম, ভরতের সঙ্গে সঙ্গে তুই থাকবি, ভরত তোর দায়িত্ব পালন করবে, তুই ভরতের দায়িত্ব পালন করবি। ওই জন্য বাবা, রামের সঙ্গে লক্ষণ থাকে বলে রাম লক্ষণ, আর ভরতের সঙ্গে শত্রুঘ্ন থাকে বলে ভরত আর শত্রুঘ্ন। আগামী রামনবমীর দিনে আপনাদের মায়েরা, রামচন্দ্র জন্ম নিয়েছিল 11:15 থেকে 12:15 মধ্যে। কি বললাম? রামচন্দ্র জন্ম নিয়েছিল 11:15 থেকে 12:15 পর্যন্ত। আগামী যে উৎসবগুলো আসছে এগুলো একটু মেনে নেবেন আপনারা, নইলে সমস্যা আছে। কারণ ইউটিউবের মাধ্যমে অনেক মায়েরা বাবারা এই জিনিসগুলো শুনতে পান বলে তাদের অনেক লাভ আছে, কবে রামনবমী কিভাবে পালন করতে হয়। রামনবমীর দিনে একটা কথা আপনাদের বলি, সারা দিনটাই পালন করবেন আপনারা। একাদশী যেমন পালন করেন, রামনবমীর দিনটা সেভাবে পালন করবেন। বিশেষ করে আপনারা বাড়ির ছেলে
মেয়েদেরকে সবাইকে যারা পালন করতে পারে না তাদেরকে 12টা 12:30 পর্যন্ত কিছু খেতে দেবেন না, চেষ্টা করবেন যদি ওরা পারে বলে বাবা বাবা এক কাজ করে একটু জল টল খাবি তো খা, কিন্তু 12টার পরে একটু প্রসাদ পাবি, তার আগে কিন্তু পাস না। রামচন্দ্রের জন্ম হয়ে যাক তারপর। আর যারা পালন করবেন তারা পুরো দিনটাই পালন করবেন, একাদশী যেমন পালন করে সেরকম পরের দিন সূর্য ওঠার পর সকাল 9:30 পর্যন্ত যেমন একাদশী পালন হয় আপনারা পালন করবেন। রামনবমীর দিনে আপনারা ভগবান মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র শিখতে হবে ভাইয়ের সঙ্গে ভালোবাসা কেমন, রামের কাছে শিখতে হবে স্ত্রীকে কি করে ভালোবাসতে হয়, রামের কাছে শিখতে হবে বাবাকে কেমন ভালোবাসতে হয়। রামচন্দ্র যখন যখন তিনি রাজা হবেন তখন আনন্দে বিভোর, কই যখন বলল 14 বছর, রামচন্দ্র যখন রাজা হবে সবাই আনন্দ করছে, রামের কিন্তু কোনো আনন্দ নেই, চুপচাপ আছে। আবার রাম 14 বছরে বনবাস যাবে, তার জন্য রামের কোনো দুঃখ নাই। আশ্চর্যের ব্যাপার, রাজা হবে তাতে আনন্দ নাই, আর বনবাসে যাবে তাতে দুঃখ নাই। এরই নাম হলো রাম। আমরা রাজা হলে আমাদের পা মাটিতে পড়ে না, আর দুঃখ পেলে চোখের জলে আমরা ভাসতে চাই না, কিন্তু রামচন্দ্র রাজা হবে তাতে কোনো আনন্দ নাই, একবার চুপচাপ দাঁড়িয়ে আছে। আর যদি বনবাসে যাবে তাতেও কোনো দুঃখ নেই। ইনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। বলুন বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয়, শ্রী রামচন্দ্র ভগবান কি জয়। আবার কষ্ট করে বেচারা বসে আছে, এটা বলে রাখি বাবু, দীক্ষা নিলে কি হয় ইনি বলেছেন। আচ্ছা মায়েরা শোনা, কোন একজন ব্রাহ্মণ যেমন পৈতে না নেওয়া পর্যন্ত, উপনয়ন না হওয়া পর্যন্ত পুজো করবার কোনো অধিকার পায় না, একজন ব্যক্তি দীক্ষা না নেওয়া পর্যন্ত গোবিন্দ সেবা করবার কোনো অধিকার আপনি গোবিন্দের নাম করতে পাবেন সবকিছু, দীক্ষা না নিলে গোবিন্দকে যে ভোগ দেবেন সেবা দেবেন সে অধিকার কিন্তু আপনার থাকবে না। দীক্ষা মানে কি? দীক্ষা মানে দিয়ে খা, আর দীক্ষা মানে দেখা। দীক্ষা যারা নিয়েছেন তারা শুনবেন, গোবিন্দকে দিয়ে তারপর খাবেন, এর নাম দীক্ষা। আর দীক্ষা মানে দেখা। আমাদের দুটো চোখ, ডান চোখ আর বাম চোখ, তারপর গুরু কৃপা একটা চোখ হয়, সেই চোখটার নাম জ্ঞান চক্ষু। ওই জন্য মায়েরা যারা দীক্ষা নেবেন তাদের কি হবে? জ্ঞান চক্ষু উদয় হবে। আর যারা দীক্ষা নেবে তাদের আধ্যাত্মিক চেতনার উন্নতি হবে। যখনই দীক্ষা নেবেন, আপনি দীক্ষা নেন নাই, 3 বার গুরুমন্ত্র জপ করেন না, যখনই দীক্ষা নেবেন তখন সকাল দুপুর সন্ধ্যে 3 বার গোবিন্দের নাম করবেন, তার মানে কি আপনার জীবন আরো আধ্যাত্মিক চেতনার দিকে, নেতাই গৌর হরি বল বলে উন্নতির দিকে যাবে। আর দুটি প্রশ্ন আছে, এর পরে দেবো, সবাই বলে বলুন রাধা রানী কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। মায়েরা ভগবান বলো মা আমাকে সাজিয়ে দাও কিভাবে? অলকা 3 লক্কা ভালে বনমালা দে মাগো, মাগো অলকা 3 লক্কা ভালে বনমালা দে মাগো, অলকা 3 লক্কা ভালে বনমালা দে মাগো, আজ অলকা 3 লক্কা ভালে বনমালা দে মাগো। মোহনিয়া 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 বাসি দে মাহাতে, মাগো মোহনিয়া বাসি দে মাহাতে, মোহনিয়া বাসি দে মাহাতে, মোহনিয়া বাসি দে মাহাতে। সীতাম সুদাম দান সবলাদি অংশমা, ওরে সীতাম সুদাম দাম সবলাদি অংশমা, সীতাম সুদাম দান সবলাদি অংশমা, আজ সীতাম সুদাম দাম সবলাদি অংশমা। দাঁড়াইয়া 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 আছে রাজপথে, মাগো দাঁড়াইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে, উজমা দাঁড়াইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া উজমা দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে। শ্রীরাম সুরাম প্রথম আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া, ওরে সীতাম সুদাম প্রথম আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে, শ্রীরাম সুরাম প্রথম আছে আর যে ধরে না, শ্রীরাম সুদাম প্রথম আছে, আর যে ধরে ধরে শ্রীরাম সুদাম প্রথম আছে, আর যে ধরে ধরে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে। দাঁড়াইয়া 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 আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে। আচ্ছা ভগবানকে সাজাচ্ছে মা, মাথায় একটা কিসের পালক দিয়েছে? কোকিলের না কাকের? জোরে বলুন, আমি শুনতে চাই আপনাদেরকে, কাকের না কোকিলের? একটু জোরে বলুন। ভাগ্যিস আপনারা এসেছিলেন, নাহলে আমার জানা ছিল না। আচ্ছা বেশ বেশ। আচ্ছা মায়েরা, এত পাখি থাকতে ময়ূরের পালক নিল কেন? একটু যেতে হবে। ত্রেতা যুগে রামচন্দ্র কত বছর জন্য বনবাসে গিয়েছিল? 12 বছরের জন্য। হ্যাঁ না না, আমি টেস্ট করে দেখলাম। আমি যখনই বললাম ত্রেতা যুগে রামচন্দ্র 12 বছর বনবাসে গেল, 2-4 জন মা বলছে 12 বছর হইল। 2-4 জন 14 বলেছে, বাকি কিন্তু আমি দেখতে পাচ্ছি 12 বছর জন্য গেল। আপনি কি ঠিক ভুল বলবেন? আচ্ছা বেশ বেশ। মায়েরা, রামচন্দ্র কত বছরে বনবাসে গেল? 14 বছর। এবার সবাই লক্ষ্য করুন,
12 বছরে বনবাস চাইলো না, 16 বছরে বনবাস চাইলো না, 14 বছর চাইলো কেন? এইদিকে এইদিকে শিক্ষা আছে, কিন্তু এই প্রত্যেকটি কথাতে শিক্ষা আছে। তত্ত্বের গান শুনতে গেলে না খুব ছোট ছোট শিক্ষা আছে, বহুত বড় করতে গেলে তো অনেকক্ষণ, তাহলে পদ গাওয়া যাবে না, তাহলে পদও গাইতে হবে, ছোট ছোট কথাগুলো বলতে হবে। সবাই শুনবেন। মায়েরা, আপনার বাড়ি থেকে কোনো ছেলে যদি বেরিয়ে চলে যায়, 12 বছর পর্যন্ত যদি বাড়ি না ফেরে, আপনি তার সন্ধান না পান, তবে আপনি তার সাধ্য কাজ করাতে পারেন। কান খুলে শুনে নিন, শাস্ত্র বলছে 12 বছর ধরে আপনার স্বামী হয়তো চলে গেছে, আপনি তার সন্ধানই পাচ্ছেন না, কিন্তু লোকে যদি বলে মরে গেল না রইল বুঝতে পারলাম না, 12 বছর পরে তার সাধ্য কাজ করা যেতে পারে। শুনবেন ভালো করে। তো মায়েরা, কই 14 বছরে বনবাস চাইলো কেন? জানে 12 বছর যদি রামচন্দ্র বনবাসে যায় তাহলে এক যুগ পেরিয়ে গেল, আরো 2 বছর মানে 14, আর রামচন্দ্রের টিকি পাওয়া যাবে না, আমার ভরত কিন্তু রাজা হয়ে যাবে আস্তে আস্তে। 2, সবাই শুনবেন যে এখানে বসে আছেন, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম এর জন্য, যে যেখানে বসে আছেন এদের জন্য, যে মাথায় কেন ময়ূরের পালক টানা হয়। রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে গেল, তখন দেখবেন সীতাকে নিয়ে গেল, যেটা বলুন যায়নি, সীতাকে হরণ করলো কে? রাবণ। একটা পাখি বাধা দিয়েছিল, পাখিটার নাম কি জোরে বলুন? হনুমান। আচ্ছা, কানে কম শুনি, জটায়ু পাখি নাকি? আচ্ছা মায়েরা, জটায়ু বাধা দিয়েছিল, জটায়ুর ডানা, জটায়ু কে কাটলো? জটায়ু, এর মাথার ডিস্টার্ব আছে, এরা সবাই বুঝতে পারছে, বুঝতে পারছে। গরু মন্ত্র নিয়েছো? গরু মন্ত্র নিয়েছো? বিয়ে হয় না বলে নিতে নাই নাকি? বিয়ের আগে যদি মরে যাও, বিয়ের আগে যদি মরে যাও, ও তাহলে তো এর মাথার দোষ আছে, অকালে যাবো বলছি। ঠিক আছে, কৃপা হোক, কৃপা হোক, তোমার কৃপা হোক, ভালো থাকো। তোমাকে কেউ গুলি, তোমাকে একে কেউ বন্দুক দেওয়া করেছে, বুঝতে পারছেন তো? এ কিচ্ছু বোঝে না। এ ক নম্বর প্রশ্ন আছে? 3 নম্বর প্রশ্নটা কি লিখেছো বলো তো? 3 নম্বর প্রশ্নটা কি লিখেছো? হাতে আগুন না কেন? আচ্ছা বেশ, চলে বলুন রাধা রানী কি? আচ্ছা বেশ, জটায়ু পাখি ডানা কে কাটলো মায়েরা? চলে বলুন রাবণ। কেটেছে তো? আচ্ছা যখন কেটেছে, আচ্ছা কিছু মনে করবেন না, যখন কেটে দিয়েছে জটায়ু ছটফট ছটফট করছে, রামচন্দ্র ছুটে যাচ্ছে, সীতা সীতা বলে দেখতে পাচ্ছে জটায়ু ছটফট ছটফট করছে। জটায়ু, তোমার এই অবস্থা কে করলো? রাবণ। আমি আর বাঁচবো না প্রভু, মৃত্যুর আগে আমার একটা মনের ইচ্ছা পূর্ণ করো, বলো তুমি কি চাও? সঙ্গে সঙ্গে জটায়ু বলল, আমি চাই জন্মে জন্মে তোমার সঙ্গ লাভ করতে। আমি কথা দিলাম আগামী তারপর আমি কৃষ্ণ হব, তুমি হবে ময়ূর পাখি, তোমার পালক আমি মাথায়। আচ্ছা মায়েরা বলুন তো, ময়ূরের পালকটা ডান দিকে থাকে না সোজা থাকে না বাঁ দিকে থাকে? জোরে বলুন, কোন দিকে থাকে বলুন? বাঁ দিকে। আচ্ছা কৃষ্ণ এরকম দাঁড়িয়ে আছে, বাঁ দিকে ময়ূরের পালকটা নিয়ে দাঁড়িয়ে আছে। এবার বলুন তো মায়েরা, বাঁ দিকে কেন রইল, সোজা কেন রইল না, ডান দিকে কেন রইল না, বাঁ কেন রইল? কি কারণ? কারণ এখন ময়ূর দেখবেন মায়েরা, বাড়ির মধ্যে অনেকগুলো মেয়ে থাকলে একটু ঝগড়া হয়, কাজ কাজ করে ঝগড়া হয়, কিছু নিয়ে একটা হয়, যে আমি খেটে খেটে মরবা তো টিভি দেখবি, খালি ঝগড়া হয় না? প্রায় হয়। তো সবাই লক্ষ্য করুন, ভগবানের শরীরে যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূরের পালক বলছে, আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের চরণে থাকি। 7:52 বাজছে, তো আমি কি আর কিছুক্ষণ গাইবো না ছেলে? তবে যেভাবে এঁটে সেটে বসছেন, আমার আজকে সিদ্ধান্ত না আছে 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে পর্যন্ত, 3 ঘন্টার কথা বলছি। আচ্ছা ওনাদের কথা অনুযায়ী মায়েরা, আপনাদের ভক্তির কথা অনুযায়ী, ভালোবাসার কথা অনুযায়ী আমি কিছুটা হুট বন্ধ করবো, কেউ কিছু মনে করবেন না। সবাই লোক, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি? ময়ূরের পালক বলল, আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, আর তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের চরণে থাকিস। মায়েরা, দুজনের মধ্যে ঝগড়া হলে কে বিচার করে বলুন তো? মাঝখানে বাঁশি। বাঁশি বলছে, শোনে রে ময়ূরের পালক, এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব থাকে,
এরা কোনদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না। মাথায় থাকতে চাই না। এ জগতে যত সাধুগুরু বৈষ্ণবে থাকে, বৈষ্ণবী থাকে, তারা গোবিন্দের চরণে ধরে থাকতে চায়। গোবিন্দের চরণ ধরে থাকিতে চাই। ওরে নুপুর রে, ওরে নুপুর রে, তুই সর্বশ্রেষ্ঠ জায়গা পেয়েছিস। নুপুরের আনন্দাত হচ্ছে না, নুপুরে জিতং 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 বাজে। রিতং 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 জিতং 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 অনুপুরে যেতম 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 বলে গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 বাজে। দেবী গোবিন্দের রাঙা চরণ বে রিতং 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 গোবিন্দের রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে আজ গোবিন্দ রাঙা চরণ পেয়ে আনন্দ ধরে আজ গোবিন্দ রাঙা চরণ পেয়ে আনন্দ ধরে অনুপুরে যেতম 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 বলে। নুপুরটা কোথায় থাকে? গোবিন্দের চরণে। আচ্ছা, ডান পায়ে আর বাঁ পায়ে নুপুর থাকে, কোনটা ছোট কোনটা বড়? গোবিন্দের ডান পায়ে যে নুপুর সেটা হচ্ছে কি মায়েরা? নুপুরটা হচ্ছে বড়, আর বাঁ পায়ে নুপুরটাকে ছোট। আমি যাব জায়গাতে আপনাদের বুঝিয়ে দেবো। সবাই লক্ষ্য এখন বলে দিই। মোর পুচ্ছ কেঁদে কেঁদে বলছে, নুপুর রে তুই তো প্রতিদিন গোবিন্দের চরণ ধুলো মাখিস, আমি তো কোনোদিন মাখতে পাইনি। আমাকে আশীর্বাদ করে যেন আমি গোবিন্দের চরণ ধুলো মাখতে পাই। বাঁ দিকে হেলে আছে আর কেঁদে কেঁদে বলছে, নুপুর রে গোবিন্দ যখন গোচরণ থেকে ফিরে আসবে, তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। ওরে নবো জয় মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ধুলা ওই মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ধুলা ওই মাথা পেতে ধারণ করব, ও তুমি দিবে দিবে ধরা উড়াইয়ে দিবি। বাবা, বাম দিকে নুপুরটা মহাপুচ্ছ ঢেলে থেকে একটা কারণ আছে কি? সোজা থাকলে গোবিন্দ বদন দেখবো, ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখবো, আর বাঁ দিকে থাকলে গোবিন্দ বদন তো দেখবো, আরেকজনকে দেখতে পাবো। আমি রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো, ওই আমি রাধা বদন দেখতে পাবো। তাই তো আমি হেলে রইব, রাধা বদন দেখতে পাবো। আমি তাই তো আমি হেলে রইব, রাধা বদন দেখতে ওই পাবো, আমি তাই বদন হেলে রইব, রাধা বদন দেখতে ওই আমি তাই বদন হেলে রইব, রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো। হরে কৃষ্ণ। এই যে আমি নুপুরের কথা বললাম মায়েরা, গোবিন্দের চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? জোরে বলুন, কোনটা ভালোবাসেন, চরণ না বদন? জোরে বলুন, জোরে বলুন কোনটা? চরণ। কেন বদনটা কালো বলে পছন্দ হয় না? না না, চরণ না ধরলে বদন পর্যন্ত পৌঁছানো, নিচু তলায় না চাপতে উপর তলায় চাপা যায় না। সবাই শুনবেন মায়ের, এই যে গোবিন্দের চরণের নুপুর, এই নুপুরটাকে একটা হচ্ছে বিশ্বাবসু মুনি, একটা হচ্ছে কর্ণম মুনি। কেন নুপুর হলো গোবিন্দের চরণে? একটা কারণ, বিশ্বাবসু মুনি হচ্ছে গুরুদেব, আর কর্ণম মুনি হলো শিষ্য। একদিন শিষ্য গুরুদেবের চরণ সেবা করছে, কার? বিশ্বাবসু মুনি। কর্ণম মুনি গুরুদেবের চরণ সেবা করতে করতে হঠাৎ নখের আঁচড় দিয়ে দিয়েছে গুরুদেবকে। গুরুদেব বিশ্বাবসু মুনি চিৎকার করে বলল, এই কর্ণম মুনি, তুই আমার সেবা করতে করতে আমার চরণে আমার শরীরে নখের আঁচড় দিলি, অভিশাপ দিলাম, তোর ব্যাঙ কুলে জন্ম হোক। সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন, মন দিয়ে শুনবেন। এই ব্যাঙ কুলে জন্ম হোক কে অভিশাপ দিয়েছে? জোরে বলুন। গুরুদেব অভিশাপ দিয়েছে। জায়গাটা লক্ষ্য করুন। আর শব্দ হচ্ছে মাইকে গং গং গং।
হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন, রামচন্দ্র 14 বছর জন্য যখন বনবাসে গেল, ওই যে ব্যাংকটা হয়েছে না, সবাই তাকান, রামচন্দ্র ধনুকে হেলান দিয়ে সীতা সীতা বলে কাঁদছে, আর লক্ষণ দাঁড়িয়ে আছে। রামচন্দ্র বলছে সীতা, সীতা, রামের চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত। লক্ষণ জিজ্ঞেস করছে দাদা, তোমার চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত কেন? রামচন্দ্র দেখলো সত্যি তোমার চোখ থেকে জল পড়ছে, মাটিতে রক্ত কেন? রামচন্দ্রের চোখের জল গড়গড় করে পড়ছে, ভেতরে রক্ত, নিচে একবার রক্তাক্ত। রামচন্দ্র যে ধনুকে হেলন দিয়েছিল বাবা, সেই ধনুকটা নিচে একটা ব্যাঙ ছিল, ব্যাঙটা চাপা পড়েছে, ব্যাঙের রক্তে আর রামচন্দ্রের চোখের জন্য একটা নদীর সৃষ্টি হলো, এর নাম বৈতরণী নদী। আপনারা বলেন না যে বৈতরণী নদী পার হতে হবে, এই নদীটার নাম কি? বৈতরণী নদী। রামচন্দ্র ব্যাঙটাকে হাতে নিয়ে বলে, হ্যাঁ রে ব্যাঙ, তোকে যখন চাপা দিলাম তুই চিৎকার করলি না কেন বাবা? ব্যাঙটা বলছে, প্রভু বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে, আর স্বয়ং ভগবানই যখন মারছে তখন আর কাকে ডাকবো প্রভু? হরি বল। বিপদে পড়লে স্বয়ং ভগবানকে ডাকে, আর ভগবান যদি আমারে আর কাকে ডেকে কি লাভ আছে? বল ব্যাঙ তুই কি ছিলি? বললাম পূর্বজন্মে আমি ছিলাম কর্ণমুনি, আমার গুরুদেব বিশ্বাবসু মুনি, চরণ সেবা করতে করতে নখের আঁচড় দিয়েছিলাম, অভিশাপ দিয়েছিল কর্ণমুনি, তোকে অভিশাপ দিলাম তোর ব্যাঙ বলে জন্ম। আজকে ব্যাংকটাকে হাতে নিয়ে রামচন্দ্র বলছে, তুই কি চাস বল, তুই তো মরে যাবি। ব্যাংকটা কেঁদে কেঁদে বললো, প্রভু আমি যেন তোমার চরণে, আমার গুরুদেব যেন তোমার চরণে জায়গা পাই। নিজের কথা বললো না। রামচন্দ্র বলে, হ্যাঁ রে ব্যাং, তুই তোর জন্য কিছু চাইলি না, তুই গুরুদেবের জন্য চাইলি? বলছে, হ্যাঁ গুরুদেবের অভিশাপে যেমন ব্যাং হয়েছি, তোমার চরণ তো লাভ করতে পেরেছি গুরুদেবের আশীর্বাদে। বলছে, শোন, আগামী তারপর আমি কৃষ্ণ হব, তুই হবি আমার একটা চরণের নুপুর, আর গুরুদেব হবে একটা চরণের নুপুর। তোর গুরুদেব বিশ্বাবসু মুনি থাকবে আমার ডান চরণের নুপুর, আর তুই থাকবে আমার বাম চরণের নুপুর। এই জন্য গুরুদেব যেহেতু বিশ্বাবসী, রামচন্দ্রের ডান চরণের নুপুর, ওই যে নুপুরটা একটু বড়, গুরুদেব আছেন আর শিষ্য ছোট, ওই যে নুপুরটা ছোট হয়ে গেছে বাবা। আসুন একটা প্রশ্ন বাবা, মাইকম্যান, আরে ব ব ব শব্দ হচ্ছে, গ একটা শব্দ হচ্ছে না বাবা? আরে শব্দ হচ্ছে, শব্দটা খারাপ লাগছে আর ঠিক করে নাও। হরে কৃষ্ণ, জানি জানি, সবাই বলুন রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি? আচ্ছা বেশ, ইনি জিজ্ঞেস করেছেন আস্তে, সাধ্য কেন করা হয়? এদিকে সাধ্য করা হয় কেন? আস্তে, শব্দটা একটু বন্ধ করো। সাধ্য কেন করা হয়? সাধ্য মানে হচ্ছে শ্রদ্ধা করা। সাধ্য মানে কি মা? যিনি চলে গেছেন তাকে শ্রদ্ধা করা। তাকে শ্রদ্ধা করা মানে কি? এই যে শ্রাদ্ধের সময় দেখবেন, শ্রাদ্ধের আগে পর্যন্ত মাথায় কেউ তেল নেন, জোরে বলুন, গায়ে কেউ তেল নেন, আর সেদ্ধ সেদ্ধ খাবার খান কেন? এগুলো এটা খাওয়ার একটাই কারণ কি, যে বাবা বা মা যে চলে গেছে তার জন্য তাকে শ্রদ্ধা জানানো। কয়েকদিন ধরে তাকে শ্রদ্ধা করব, তার যতক্ষণ না পর্যন্ত ক্ষোর কর্ম পেরিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তাকে শ্রদ্ধা করব। শ্রাদ্ধের মাধ্যমে তাকে শ্রদ্ধা করা হয়। শ্রাদ্ধের আসল অর্থ হচ্ছে শ্রদ্ধা করা। চতুর্থ প্রশ্ন ছিল, আগুন নিয়ে চিতাতে দেওয়া হয় কেন? হ্যাঁ, হাতে আগুন নিতে হয় না, আগুন নিয়ে চিতাতে দিতে হয়। ওটা তোমাদের নেই, শুনে নিন মায়েরা। আগুন দেওয়া হয় না চিতাতে, জোরে বলুন। এখন দেখবেন মানুষ মারা গেলে তিন ভাবে তার শ্রাদ্ধ কাজ হয়, মানে সৎকার হয়। হরে কৃষ্ণ। মানুষ মারা গেলে, আমাদের দিকে ওসব নেই, আর শাস্ত্রের মধ্যে কোনো জায়গায় তোগুলো পাইনি, বলা যাবে না। কারণ ও বলছে হাতে আগুন না হয়, আমাদের হাতে আগুন টাগুন কিছু নেই না। যেটা বলছি একবার সুন্দর কথা শুনতে হবে। কি? মানুষ মারা গেলে তাকে তিন ভাবে সৎকার করা হয় মায়েরা। একটা হচ্ছে সলিল সমাধি, আস্তে এদিকে তাকাও, জয় নিতাই, জয় নিতাই মায়েরা। মানুষ মারা গেলে কোন শর্ট সার্কিট হয়েছে, ওটা অসুবিধা নেই, ঠিক করে। হরে কৃষ্ণ। কি বললাম? যে মানুষ মারা গেলে, আপনার বাবা যদি মারা যায় তাহলে সৎকার করবেন না, জোরে বলুন, অগ্নি সৎকার। এখানে যারা এসেছেন অনেকেই জানে না, এই যে যখন বাবাকে চিতাতে শোয়ানো হয়, আগুনটা হাতে নিয়ে তিনবার কিন্তু চিতার চারিদিকে, জোরে বলুন, ঘুরতে হয়। কাকে? ছেলেকে। কিন্তু সেই সময় একটা কথা বলার আছে, এটা আমরা কেউ জানিও না, কেউ মানিও না।
এইটা আজকে জেনে যান। এটা করতে পারলে আপনার বাবার আত্মার মুক্তি কিন্তু তাড়াতাড়ি হয়, শাস্ত্র বলছে। কিরকম? যেমন ধরুন আপনার বাবার চিতাতে শোয়ানো আছে, এবার আপনি চারিদিকে 3 বার ঘুরবেন হাতে আগুন নিয়ে, ঘুরে কি করবেন? আপনারা ওই চিতাতে দেবেন। সেই সময় কিন্তু একটা কথা বলার আছে, হে অগ্নিদেব, হে ব্রহ্মা, তোমাকে হাতে নিয়ে রাখলাম, চিতাতে দেবো, তোমার কাছে প্রার্থনা করলাম, আমার বাবা সারা জীবন ধরে সংসারে ছিল, যদি কোনো পাপ করে থাকে আমার বাবাকে নিজ গুণে ক্ষমা করে দিও। আগুনটা হাতে নিয়ে কিন্তু প্রার্থনা করতে হয়, কিন্তু আমরা কেউ করি না। নিলাম হাতে, একটু করে দিয়ে দিলাম, ব্যাস, জানলাম না, কেউ বোঝায়ও না, কেউ জানায়ও না। কীর্তনে আসলে এসে জানতে পারবেন। এটা কিন্তু আগামীতে আপনারা করবেন। হে হে অগ্নি, হে ব্রহ্মা, আমার বাবা যদি কোনো পাপ করে থাকে, সংসারে সারা জীবন বেঁচে থাকো, আমি সন্তান, আমি নিজে তোমার কাছে ক্ষমা চাইলাম যদি আমার বাবা কোনো অপরাধ করে থাকে। এরপর একটা কথা আছে, এরপরে আমাকেও এখানে আসতে হবে। কি সুন্দর কথা দেখুন, এরপর আমাকে একদিন এখানে আসতে হবে। আমি যদি জীবনে কোনো পাপ করে থাকি, আমাকে তুমি নিজ গুণে ক্ষমা করবে। তারা স্মরণ করিয়ে দিল, শুধু বাবা এলো তা নয়, একদিন আমাকেও এখানে আসতে হবে। এটা হচ্ছে অগ্নি সৎকার। আর 2 নম্বর হচ্ছে মায়েরা, যারা বৈষ্ণব দেখবেন, নাম জপ করে, হরি নাম করে, যারা বৈষ্ণব আছেন, প্রকৃত বৈষ্ণব দেখবেন আপনার সামনে বসে আছে, এদের কিন্তু আগুনে পোড়ানো হয় না। কেন বলুন তো? সারা জীবন নাম জপ নিয়ে আছে তো, ওই যেভাবে তিলকমালা করে নাম জপ করে আছে, সেভাবে তাদের সমাধি দেওয়া হয় মাটি খুঁড়ে। আর যেভাবে বসে থাকে সেভাবে বসানো হয়, তার সঙ্গে নুন দিয়ে দেওয়া হয়। কেন বলুন তো? পোকা হবে না বলে, ওদের শরীরে পোকা লাগবে না, বহুদিন ধরে শরীরটা ভালো থাকবে, ওই জন্য কিন্তু লবণ দিয়ে দেওয়া হয়। 3 নম্বর শুনে রাখুন, সলিল সমাধি, ওটা ভারতবর্ষে না, উত্তর দিকে হয়, উত্তরপ্রদেশের ওদিকে বেশি হয়। দেখবেন কি হয়, ওদের দেখবেন সলিল সমাধি মানে জলে ভাসিয়ে দেওয়া হয়। একটা বড় নদী, সেই নদীতে 2টো নৌকা নিয়ে যাওয়া হলো, মৃতদেহটাকে 2টো নৌকাতে শুয়ে দেওয়া হলো, এই নৌকা তো অর্ধেক, ওই নৌকা তো অর্ধেক, ঠেলতে ঠেলতে মাঝ নদীতে নিয়ে যাওয়া হলো, 2টো নৌকা সরে গেল, আর মাঝ নদীতে দেহটা জলে পড়ে গেল। এটার নাম হচ্ছে সলিল সমাধি। এই 3টে অনুযায়ী কিন্তু আমাদের সংসারে সৎকার করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও। বলে কিভাবে? আমি যাব কোথায়? না কালিয়নাগকে দমন করতে। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবে বলে কি করলো? হেরি যদুর নন্দন দুষ্ট সর্প বিনাশ রুধন, আজ হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদুর নন্দন দুষ্ট সর্প বিনাশ, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, চড়িলেন 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 কদম্বের ডালি, আজ চড়িলেন কদমের ডালে, চড়িলেন কদম্বের ডালি, আজ চড়িলেন কদমের ডালে, কদমের উপরে চড়ি ঘনমান সাথী বাড়ি, কদমের উপরে চড়ি ঘন মানুষ মারি, কদম্বের উপরে চড়ি উলধ্বনি, আজ কদমের উপরে চড়ি ঘন মানুষ মারি, ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে, আজ ঝাঁপি দিলেন কালী দহ জলে, ওই যে ঝাঁপি দিলেন কালী দহ জলে, ঝাঁপি দিলেন কালী দহ সে জলে, যে কারো দর্প রাখে না রে, কারো দর্ব রাখে না রে, কারো দর্প রাখে না, কারো দর্প রাখে না রে, হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না, হরি দর্প হারি প্রাণ গোবিন্দ কারো দর্ব রাখে না রে, হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে ও না, দাদা দর্প হারি প্রাণ গোবিন্দ, ও দাদা দর্প হারি প্রাণ গোবিন্দ, কারো দর্ব রাখে না আজ রে, কারো দর্প রাখে না রে, ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে, ঝাঁপি দিলেন কালী দহ বেশ, বেশ, বেশ। জলে। আচ্ছা মায়েরা, এবার সবাইকে একটা কথা জিজ্ঞেস করে যাই আপনাদের কাছে। মেয়েরা বিয়ের পরে বাড়িতে সব জিনিস ফেলে যায়, মেয়েরা বিয়ের পরে বাড়ি থেকে সব জিনিস নিয়ে চলে যায় বাবার বাড়ি থেকে, একটা জিনিস চিরকালের জন্য ফেলে যায়, ওটার নাম কি? উত্তর চাইলাম আপনাদের কাছে। হয়তো বলছে পদবী। হ্যাঁ, ও বলেছে, তার জন্য সৎসাহস ধন্যবাদ দিলাম, বলেছে। আচ্ছা বেশ, যা বলছেন বলছেন, উত্তরটা আমি আপনাদের কাছে জানতে চাই। আমার নাম্বারটা দেবো, আপনাদের মোবাইল যদি থাকে আপনারা লোড করুন, আমি 2বার বলে দেবো। আজকে বলতে হবে? ও তাহলে আরো 2-3টে প্রশ্ন করা ছিল, করবো না ভয়, আজ যদি বলতে হয়। আর যখন, আচ্ছা এটা কিন্তু আপনারা জানেন, যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে, জন্মদাতায় জন্ম দেয়নি, জন্ম দিল পরে, সবার জানা আছে। কে বলুন তো? যখন আমার জন্ম হলো আমার মাই ছিল না, আমার মা আমাকে জন্মই দেয়নি। আবার জন্মদাতায় মানে বাবা আমাকে জন্ম দেয় না, জন্ম দিল পরে। কে বলুন? হ্যাঁ, কে বলে? ভেরি গুড। একটি ছেলে কিন্তু সুন্দর বলে দিয়েছে, তুমি ওইখানেই থাকো, আর কিছু বলো না, তুমি চুপ করে থাকো, কাউকে বলবে না।
ও কিন্তু উত্তরটা জানে। আচ্ছা বেশ ঠিক আছে, আর একটা প্রশ্ন করে যাই, উত্তর কিন্তু সবগুলো দেবো না। একটা প্রশ্ন করে যাই যে আমরা সবাই তো কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছি? এটা যদি বলতে পারেন, আমার নাম্বারটা দিলাম 62 96 14 14 27। আবার বলে দিই 62 96 14 আবার 14 27। বেশ ঠিক আছে, এবার বলুন সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে ভগবানকে পাওয়া যায়? জোরে বলুন। সংসারে পাওয়া যায়, সংসারের বাইরে পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? সংসারে। আচ্ছা দেখি তো কোথায় পাওয়া যায়, একটু সবাই লক্ষ্য করুন কিভাবে পাওয়া যায়। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দে নন্দন। তাই তো? ঘর সংসার ত্যাগ করে গেলেন, বৃন্দাবনে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা যারা আছে গোবিন্দ পাবে না। কে পেয়েছিল? জনক ঋষি রাজা যিনি পুণ্যত্যাগী ছিলেন, তিনি কোনদিন সংসার ত্যাগ করেন নাই, সোনারি পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। ও মায়েরা, দুভরি সোনা হলে মায়েদের কত অহংকার হয়, দুলিয়ে দুলিয়ে রাস্তা দিয়ে যায়। জনক রাজা সীতার বাবা যে বাড়িতে বাস করতো, গোটাটাই সোনা দিয়ে মোড়া, মন রাখতো গোবিন্দের চরণে। আর কি বললেন মায়েরা? বলছে পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, গোবিন্দের চরণ পাওয়া যায়। পদ্ম পাতা জলে ভাসে, বর্ষার জল ফটাফট পড়ে, দাগ হয়? যারা ভক্ত পদ্ম পাতা, তাদের শরীরে কোনদিন দাগ হয় না। আর কি বলছে? পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। 5 কেজি 10 কেজি পাকাল মাছ পাক খেয়ে বড় হলো, কিন্তু শরীরে কোনো পাকের দাগ লাগে নাই। যারা কৃষ্ণ ভক্ত মানুষ দুঃখ পাকে ডুবে থাকে, যারা হরিনাম করে সদা আনন্দময় হয়ে থাকে। তাছাড়া দেখবেন প্রচুর টাকার মালিক রাস্তায় দেখা হয়, দাদা কেমন আছেন? আর বলবেন না, খালি টেনশন, 1 টাকার ঘুমের ট্যাবলেট না খেয়ে ঘুম হয় না। আর যারা কৃষ্ণ ভক্ত তাদেরকে বলা হয়, হ্যাঁ গো ভালো আছো তো? হরির কৃপায় ভালোই আছে। দেখবে ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমিয়ে যায়। ঠিক আছে, হরে কৃষ্ণ। আপনার পরবর্তী ক্ষেত্রে আপনাদের কিছু শিক্ষা হচ্ছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাস দান। মায়েরা সবাই মিলে তালে তালে রামকৃষ্ণের কথা একটু হাততালি দিয়ে, হাতে করো কাম, তালি তালি তালি, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার। বসে 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 আরে হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। আচ্ছা আপনারা বলেন না আমাদের 3টে হাত, একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত। অনেকে বলে দাদা কীর্তন শুনতে যাবেন না, কি বলে? আর বলবেন না সংসার করেছি। সত্যি কি সংসার করেছেন? হাত তুলুন তো, কারা কারা সংসার করেছেন? সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया किया। अरे हाथ तो उठाई, हाथ उठान। এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। বাবা 2-4 জন মা তো চুনকি পড়ে গিয়েছিল পুরুষের গুণে। সংসার সুখের হয়, যারা বলুন কি? হ্যাঁ, যে ঘুমোচ্ছে সে সংসার সুখের হয় রমণীর গুণে। এক হাতে তালি বাজে না। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। হাততালি। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। মহাপ্রভু কি বলেছেন? খাইতে শুইতে যথাযথা হরিনাম করো। কিভাবে? ঝাঁট দিয়ে হরিনাম করবেন। রামকৃষ্ণ দেব বলেছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে
আজ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোতরি হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোতরে রামকৃষ্ণ দেব বলল মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো ঢেকি দেখেছেন জোরে বলুন ঢেকি দেখেছেন জোরে বলুন আচ্ছা ঢেকিতে যে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি যে পা দেয় এরা খুব চালাক এরা চারজন একসঙ্গে বসছে দুজনকে বলছে তোরা বল পা দে আমরা বলো গর্ত দিয়ে হাত দিতে আচ্ছা কি বললাম পা দেয় না হাত দেয় জোরে বলুন তার টেনশন বেশি যে হাত দেয় দেখবেন তো এরা বলেছে যে হাত দেয় তার টেনশন বেশি আচ্ছা মা যদি পা দেয় মেয়ে যদি গর্ততে হাত দেয় তার টেনশন বেশি তাহলে মা আর মা না যদি যা হয় যা বোঝেন হারে হারে যা বোঝেন যা যদি যা হয় যার ঘরে আছে সে বুঝতে পারছে কি হয় মায়েরা কি বললাম মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো বাচ্চাকে করে স্তনপান করাই একটা হাত গর্ততে রাখে খরিদ্দারকে বলে দিদি কালকে 5 টাকা আজকের 5 টাকা হলো 10 টাকা একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে একদিকে বাচ্চাকে স্তনপান করাই একদিকে হাতটা তালে তালে রাখে আপনি কি করবেন ছেলেকে দেখবেন মেয়েকে দেখবেন মন রাখবেন গোবিন্দের চরণে হাতে করো কামারে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গো হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোতরি হাতে করো কামারে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গো হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গোতরে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করলো মা যশোদা ছুটে এলো কৃষ্ণকে একদিকে কোলে নিল রাধা রানীকে একদিকে কোলে নিল আসুন 8:15 যেহেতু বেজে গেছে পরবর্তী দলকে আনতে বলবো আপনারা এই ভজনটার মাধ্যমে সবাই মিলে আনন্দ করে এই ভজনটা হাততালি দিয়ে সবাই একসঙ্গে মাইরা আজকে হোলির দিন তো আজকে কিন্তু রাধা রানী গোবিন্দকে হোলি দিয়েছে মানে আবির দিয়েছে সবাই হাত পরবর্তী দলকে পাঠান হাত তুলুন বাজাও তাহলে একসঙ্গে বাহ তাহলে ধনী 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 বসে বসে দাঁড়িয়ে দিন কেউ যে শ্যামল তনু যে হলো আবিরে লাল হোলি খেলেছে বজের গোপাল শ্যামল তনু যে হলো আজকে দিনে একটু নাচতে হয় আনন্দ করে নাচুন একসঙ্গে হাত তুলে একসঙ্গে শ্যামল তনু যে হলো আবিরে লাল হোলি খেলেছে আমার বজের গোপাল শ্যামল তনু যে হলো আবিরে হোলি খেলিছে আমার বজ্র গোপাল শ্যামল তনু যে হলো হোলি খেলেছে আমার বজের গোপাল শ্যামল তনু যে হলো আবিরে হোলি খেলিছে আমার বজের গোপাল সাথে লইয়ে শ্রীরাম সদা যত না সাথে লইয়ে শ্রীরাম সদা যত না শ্রীরাম সদা যত না হোলি খেলিছে আমার বজের গোপাল শ্যামল তনু যে হলো পরবর্তী দল আনুন হোলি খেলিছে আমার বজের গোপাল শ্যামল তনু যে হলো হোলি খেলিছে আমার বজ্র গোপাল রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল আজি রাধারি রং দেবে বলে ধরে লঙ্কারি লাল রঙে রাঙাইল রঙেশ্বরী রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল ধরিল পিচকারি লাল রঙে জগাই
রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। ওটাকে রাধা বলে রং দেবে না দোহাই নন্দলাল। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল, শ্যামল তনজ হলো অবিরতে লাল, অবিরতে লাল। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল, শ্যামল তনজ হলো অবিরতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনজ হলো অবিরতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনজ হলো অবিরতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনজ হলো অবিরতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। এবার আপনারা একটু এই রে, এ বড় গন্ডগোল বলে। আচ্ছা বেশ 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 ঠিক। আর যেখানে প্রসাদ পাবেন দেখবেন, কিছু মনে করবেন না, প্রসাদ পাবার সময় নিয়ম, বৈষ্ণবের পাশে ভক্তের পাশে প্রসাদ পাবেন, দেখবেন প্রসাদ পেতে পেতে প্রসাদটা নিয়েই মুখে ভরে দেয় না। কি করে বলুন তো? প্রসাদটা নিয়ে তিনবার মুখ কপালে তুলে জনার্দন 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 সবার কাছে নিবেদন রইল। যেদিন বাড়িতে নিরামিষ খাবার করবেন সবাইকে বলবো, সেদিন যখনই নেবেন সেবাটা, তখনই জনার্দন জনার্দন বলে, ভগবানের এক নাম জনার্দন, তো তো জনার্দন জনার্দন বলে চুপচাপ একবার কপালে ঠেকিয়ে তিনবার ঠেকিয়ে তারপর নেবেন। বাচ্চা আপনার কাছ থেকে শিখবে, দেখবেন তাহলে ভক্তের পাশে বসলে উনি যখন নেবেন কপালে ঠেকাবেন, আপনারও ইচ্ছা হবে একবার কপালে ঠেকাই তারপর পাই। আর অভক্তের পাশে বসলে কি হবে বলুন তো? ও ঘরেও যেমন খায় ওখানেও তেমন খাবে, পাবে আর মুখের মধ্যে ভরে দেবে। তাহলে ও কিছুই শিখতে পারলো না, ঘরে যেমন পেয়েছে এখানে তেমন পাচ্ছে। এই জন্য হরিবাসরে এসে কিছু শিখে যেতে হয়। আসুন আমরা সবাই মিলে একবার হাত তুলে গাইবো, সবাই মিলে একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে, হ্যাঁ সবাই মিলে একসঙ্গে একবার হাত তালি দিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ, যাদবায় নম হরি হরে হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, আজি যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। তালি আজি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ওজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন, আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন, যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। ওজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। দিয়ে দিন, ভরসা নাই, কালকে দিতে পারবেন ভরসা নাই। ওষুধের বোতলের উপর এক্সপায়ারি ডেট লেখা থাকে, কতদিন চলবে। আমাদের দেহের মধ্যে কোনো এক্সপায়ারি ডেট নাই, যে যখন চলে যেতে পারে কোনো গ্যারান্টি নেই। ও মায়েরা, কীর্তন শুনতে এসছেন, বাড়ি যেতে পারবেন, গ্যারান্টি আছে? যেটা বলুন হ্যাঁ না না। রাস্তায় ও নিতাই গোল হরিবল হয়ে যেতে পারবেন। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, তো সকাল হবে। চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই সবাই মিলে হাত তুলুন, একসঙ্গে আনন্দ করে দেবেন একবার খুব জোরে জোরে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, আজি যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। ওজাজি যাদবায় মাধবায় কেশবায় নম। এই দেখুন, দিন কয়েক আগে একটা আসরে গান গাইছিলাম, ক্যামেরা হচ্ছে বলবো না। আসরে মায়েরা সবাই বসে আছে, অনেক মায়েরা খুব সুন্দর তালি দিচ্ছে। দুই চারজন মায়েরা কি করছে দেখুন, মায়েরা তালি দিন, হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, মানে কি ক্লাসিক্যাল তালি দিচ্ছে। আবার দু চারজন এত কুড়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, মানে সব রকম হচ্ছে আর কি। কিন্তু আমাদের খুব ভালো দেখলাম কি বলুন তো, সবাই হাত তুলছেন। আচ্ছা, মহাপ্রভু সারা জীবন ধরে হাত তুলে, আর আমরা 2 মিনিট হাত তুলতে কত কষ্ট হচ্ছে। হাত তুলুন, হাত তুলুন। যে তুলবেন সে পরের জন্মে হাত পাবেন, যে তুলবেন না তার পরের জন্মে হাত পাওয়ার চান্স নাই। প্রশ্ন করেন কি আছে? হ্যাঁ 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 হ্যাঁ, বেশ বেশ বেশ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ বেশ 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 বেশ। মহাপ্রভু বলছেন, আস্তে, মহাপ্রভু হাতটা তুলে আছে। একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না। বলে নামাও। বলে কি করে নামাবো, তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলছে এই দেখো তুলে নামাও। বলছে তুই তো তুললি, তোদের পেছনে যারা, আপনাদের বলিনি কিন্তু, বলছি তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না। মহাপ্রভু বলছেন
যে আমি যদি হাত তুলে না থাকি পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলেই যাচ্ছি। তাহলে মহাপ্রভু সবার জন্য হাত তুলে আছে, ছিল তাদের জন্য, যারা আছে তাদের জন্য, এবং যারা আসবে তাদের জন্য। হাত তুলুন। হ্যাঁ, যারা হাত তুলবেন না কিছু মনে করবেন না, পরের জন্মে হাত পাবার চান্স নেই। কেন না, মহাপ্রভু বলতে চাইছে হাত নেই তাই হাত তুলছিস না, দুটো পা আছে, পরের জন্মে আর দুটো হাত দেবো না, আর দুটো পা যোগ করে দেবো, চারটে পা হলে কি হয়? জোরে বলুন কি হয়? গরু। কেন বাঘ বলতে পারেন না? হ্যাঁ, দেখবেন আমরা কত বোকা, লোকে যদি বলে তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যাই। আজ এবার বাঘের বাচ্চা, বাঘ কত বোকা দেখুন আমরা। বাঘ বললে একটা বুকের বাঘ বলেছি, আর দেখবেন জানোয়ার বলে রেগে যায়। না না, হাত তুলুন সবাই একসঙ্গে। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, অজয় যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন, অজয় গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেবো বলে, দেখি আপনারা কেমন গাইতে পারেন একসঙ্গে। আজকে তো মহাপ্রভুর জন্মদিন, আজকে সবাই একবার গান, সবাই মিলে বলুন। হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, বা হরে রাম, জোরে বা। আজকে কিন্তু মহাপ্রভুর জন্মদিন, চারিদিকে কীর্তন হচ্ছে, সবাই বলুন, বলতে না পারলে তালিটান্ত দিন, বলুন হরে রাম, জোরে, দারুণ। আরেকবার হরে কৃষ্ণ, জোরে, বা জোরে হরে রাম, বা দারুণ। শেষবার হরে কৃষ্ণ, শেষবার বাবা, বাহ হরে রাম, জোরে, বাহ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এরবার যখন আনবো না, আসবো না এইদিকে, আমি এদের আনবো না, আমি আপনাদের দিয়ে চালিয়ে নেবো। হাত তুলে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। দিনা পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে, গৌরাঙ্গ চরিতে, পুরবের ভাব গোরা, ভাব গোরা আমার মনেতে পড়ি, আমার মনেতে পড়েছে। একটা কথা আপনাদের বলে যাই বাবা, খুব সুন্দর মন দিয়ে শুনবেন। এত সুন্দর প্যান্ট, সুন্দর মাইকের ব্যবস্থা, সুন্দর সেবার ব্যবস্থা যিনি করেছেন পিতামাতার স্মৃতির উদ্দেশ্যে। একটা কমিটি গ্রামের দুদিন ধরে কীর্তন চালাতে গেলে, এতগুলো দল চালাতে গেলে হিমশিম খেয়ে যেতে হয়। একজন ব্যক্তি একাই করছেন মানে তাকে একবার ধন্যবাদ দিন, একটু হাততালি দিয়ে একটু ধন্যবাদ দিন প্রভুর কাছে। আজকে এই গৌর পূর্ণিমার দিনে ওনাকে একটু আশীর্বাদ করুন। যারা সাধুগুরু বৈষ্ণব এসছেন, যারা খুব ভক্ত মানুষ, তারা আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন গোবিন্দের কাছে যেন প্রতি বছর উনি করতে পারেন। ওনার পর ওনার ছেলে যিনি আছেন, তিনিও খুব ভক্ত মানুষ, খুব ভালো লেগেছে। ওনাদের পরিবারে যারা আছেন সবাই খুব ভালো।
আপনারা যারা ভক্তবৃন্দ, আমি এখানে প্রথম এলাম, আপনার ভক্তবৃন্দ খুব ভালো। একটা কথা আপনাদের বলে দিয়ে যাই, কিছুক্ষণ পর আমাদের বাড়ির যারা আছেন তারা একটু আপনাদের সামনে একটু হাত পাতবে। আমি বলবো কীর্তন চলাকালীন আমি আপনাদের কাছে একজনও আমার কাছে আসবেন না 1 টাকা দেওয়ার জন্য। আমাকে টাকাও দেবেন না, প্রণাম করে আমি বেরোবো। আপনারা নমস্কার করবেন, প্রণাম করার দরকার নেই। মহাপ্রভুকে প্রণাম করুন, আমাদেরকে প্রণাম করে কোনো লাভ নেই। আমি একটা কথা বলবো, প্রাণ ভরে ওদেরকে দান করুন। বাড়িতে 10 জনকে সেবা দিতে পারেন না, আজকে যদি আপনার দ্বারা 2টো মানুষের সেবা হয় আপনার টাকাতে, তাহলে আপনারও অনেক পুণ্য হয়ে যাবে। ওই জন্য আজকে প্রাণ ভরে দেবেন। হ্যাঁ, যদি কারো কাছে না থাকে, দিতে না পারলেন একটু আশীর্বাদ অন্তত করে যাবেন, যেন উনি অনেক সুন্দর অনুষ্ঠান করতে পারেন। তাই এখন ওনারা যাবেন একটু পরে, তো আপনারা সবাই মিলে খুব ভক্তি ভরে আপনারা রেডি করে রাখুন। আমি একটা ভজন গাইতে গাইতে লীলাতে প্রবেশ করব। একবারে দেখুন, ভগবান কান দিয়েছে কটা মায়েরা, জোরে বলুন। কান দিয়েছে কটা? 2টো। আর মুখ দিয়েছে কটা? আচ্ছা, বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? ভগবান কি বলেছে বুঝিয়ে দিয়েছে, বলতে বেশি বলতে। তাহলে কি বললাম মায়েরা? 2টো, একটা মুখ দিয়েছে, 2টো কান, মানে কি বলবেন কম আর শুনবেন বেশি। আসুন সবাই মিলে বলুন রাধে রাধে। একটু জোরে বলুন রাধে রাধে। আরো জোরসে বলনা পড়েগা। दोनों हाथ उठा के बोलो, একটু জোরে বলো রাধে রাধে। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন, আরো জোরে বলুন। কাল সকাল থেকে একজনকে ফোন করবেন, কি বলবেন? হ্যালো বাদ দিয়ে কি বলবেন? ও যদি আজকে কিন্তু গৌর পূর্ণিমার দিনে এখানে শপথ করে গেলেন, যতজন কীর্তন শুনলে কথা নয়, মহাজনদের কথা যদি মানতে পারেন, কৃষ্ণ নিজের মুখে বলেছেন, কৃষ্ণ নিজের মুখে বলছেন, আমার কৃপা যদি পেতে হয়, আমাকে কিনতে হয়, কিচ্ছু লাগবে না, শুধু রাধে রাধে বললে আমি খুশি হয়ে যাব। তাহলে কৃষ্ণ যদি রাধারানীর নামে খুশি হয়, তাহলে কাল থেকে আপনারা বলবেন তো, জেনে বলুন কি বলবেন? সবাই মিলে বলুন কি বলবেন? সবাই বললেন, একজন বলছে আমি বলবো না। ও কিন্তু মনটা খারাপ করে বসে আছে, মন খারাপ করবেন না, জেনে বলুন কি বলবেন? কাল সকাল থেকে ছেলে ঘুম থেকে উঠছে না, কি বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বামী ঘুম থেকে উঠছে না, কি বলবেন? হ্যালো করবেন। আপনি কি বলবেন? হ্যালো বাদ দিয়ে রাধে। ওই পার থেকে কেউ যদি বলে আজকে তুই হ্যালো বাদ দিয়ে রাধে রাধে বলছিস, বলে আজ থেকে তুই চালু কর, কারণ ও তখন বলে ঠিক আছে আমিও চালু করব, দেখবেন ও হয়ে যাবে। সবাই আসুন, চলুন। চলো রে মনে বৃন্দাবন ধাম। আমার বাবারা যাচ্ছেন, ভাইরা যাচ্ছেন, আপনারা কিন্তু দান করবেন। 4-5 জন ভাগ। বেশি ধোঁয়া দেবেন না, বেশি ধোঁয়া দিলে দূরের মানুষ দেখতে পাচ্ছে না, আমরাও তাদেরকে দেখতে পাচ্ছি না। সবাই মিলে চলো রে মনে বৃন্দাবন ধাম, রতি যা রাধে মিলেंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মনে খুব সুন্দর আনন্দ করে চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম, রতি যা মিলেगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। सावधान से पिया वृंदावन धाम है, साध से मीठो मधुसूदन का नाम है। সাবধান সে সাবধান সে সাবধান সে বৃন্দাবন ধামে হ্যাঁ, সব সে মিঠো মধুর সে রাধা নাম है। सावधान से पिया वृंदावन धाम है, साध से मीठो मधुसूदन का नाम है। সাবধান ও দেখো সাবধান, ও দেখো সাবধান বৃন্দাবন ধামে।
चलो चरित्र मधुर राधा नाम जी तेरी पूरन होगी कामरत ज्यादा था राधा नाम तेरी पूर्ण होगी कामरत राधा राधा नाम तेरी पूरन होगी कामरत ज्यादा था राधा नाम ओ तेरी पूरन करके से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे प्रार्थन श्री जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे प्रार्थन से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ काट होने से ओ देखो काट होने से ओ देखो काट होने से जमुना में ना आगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूरन होगी कामरत राधा राधा नाम तेरी पूर्ण होगी बिहारी मिलेगी राधा प्यारे मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारे चलो मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारे मिलेगी कुंज मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारे मिलेंगे राधा प्यारी সবাই একসঙ্গে হাত করে বলুন রাধে রাধে বাবা বাচ্চাগুলো তো পাকা একটু জোরে বলুন রাধে রাধে নিজের জায়গা আজকে রাত্রি 8টা পর্যন্ত তারপর একটা কীর্তন হবে এখন আপনারা ছাড়বেন না নিজের জায়গায় বসবেন আচ্ছা আপনারা একটু বলবেন আপনি পালা গাইবো না লীলা গাইবো জোরে বলুন পালা না লীলা লীলা আচ্ছা লীলা হ্যাঁ এখানে বোঝে ক্যানিং এলাকাতে ভক্ত আছে সেটা আমি জানি আপনারা খুব ভক্ত কারণ আমি তাল দিতে এসেছিলাম ওখানে দেখে নিলাম 10-12 হাজার মানুষ রাত্রি 8টায় আরম্ভ হয়েছিল 11টা পর্যন্ত একবার কোন শব্দ নেই স্থির বসে আছে আমাকে ক্যানিং এর ওনারা বললেন যে আমাদের এলাকাতে আপনি যত গান করবেন দেখবেন এখানে ভক্ত খুব ঠান্ডা অতীব ভদ্র এবং বিনয়ী আমি সত্যি আজকে খুব আপ্লুত আপনাদের চরণে একবার কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম অভিনন্দন জানালাম কীর্তন যিনি করাচ্ছেন যারা ওনাদেরকে সাহায্য করছেন সবাইকে অভিনন্দন জানালাম সবাই মিলে শেষবারের মতো উলুধ্বনি দিন নিতাই গৌর হরি বল হরি বল হ্যাঁ একজন বললেন আপনি কি পালা গাইবেন এইদিকে একজন বললেন কি পালা গাইবেন আমি বললাম পালা তো জানি না তবে কি জানেন বললাম লীলা আচ্ছা মায়েরা পালা কীর্তনের হয় না কেউ যদি জিজ্ঞেস করেন কীর্তনে কি পালা করবেন ভুল করছেন কেন পালা হয় না কি হয় লীলা পালা নাটকের হয় যাত্রার হয় আর পালা আমাদের জীবনে দুটো হয় আপনারা সবাই জানেন একটি আসার পালা আর একটি জোরে বলুন যাওয়ার পালা এবার ঠান্ডা মাথায় উত্তর দিন তো যারা কীর্তন শুনতে এসেছেন তাদের কোন পালা শেষ হয়েছে আসারটা না যাওয়ারটা জোরে বলুন কোনটা শেষ হয়েছে যাওয়ারটা কোনটা শেষ হয়েছে আসারটা আচ্ছা বাকি আছে কোনটা জোরে বলুন অনেকে ভয়ে বলছে না যাবে না বলে বাকি আছে কোনটা জোরে বলুন যাওয়ারটা আরেকবার জোরে বলুন বাকি আছে কোনটা এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন দেখবেন আমাদের দরজা দিয়ে মৃতদেহ যায় বলো হরি বলো হরি ভাইরা আমরা প্রণাম করি না জোরে বলুন হ্যাঁ না প্রণাম করি না আর প্রণাম করে কি ভাই বলেন তো
ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না, এটা পাক্কা কথা। যিনি মারা যান, হেলতে দুলতে যান, তিনি শিখিয়ে দিয়ে যান, আমাকে দেখে শিখে নাও। শুধু আমি মরি নাই, তোমাকে শিখিয়ে দিয়ে গেলাম। আমি যেমন হেলতে দুলতে চললাম, একদিন তুমিও আমার মতো হেলতে দুলতে নিতাই গৌর হরি বল বলে হরি বল, হরি বল। আজকে লীলার নাম আপনারা সবাই জানেন, শুনেছেন। আজকে তত্ত্বের মাধ্যমে থাকবো, লীলা ছোট্ট করে গাইবো, সবাই শুনবেন। একটা সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল, জোরে বলুন হ্যাঁ না না, একটু জোরে বলুন। আচ্ছা, সাপটার নাম কি? বাবারে, বাচ্চাগুলো একবার পাকা লোক তো, বাচ্চা একবার পাকা, কালিও না। আচ্ছা মায়েরা, সাপেদের মাথায় একটা চক্র থাকে না, জোরে বলুন হ্যাঁ না না। আমার রিভারটা একটু কমিয়ে দাও বাবু, আর টোনটা বাড়াও। জয় নিতাই, রিভারটা কমাও, টোনটা বাড়াও। জয় নিতাই, বাইরে বাইরে গোটাটাই। জয় নিতাই, হরে কৃষ্ণ। আচ্ছা মায়েরা, সাপের মাথায় একটা চক্র থাকে কিনা, জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, আপনারা সবাই শুনলে চমকে যাবেন, ওই চক্রটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন, একবারে পাক্কা। দূর থেকে বিষধর সাপ দেখলে তাকে একটু প্রণাম করতে। এই যে দেখবেন রাস্তায় রাস্তায় সাপ নাচাতে আসে না, সাপুরেরা অনেক জায়গায় আসে, আমাদের দিকে আসে, দুটিতে করে সাপ নাচাতে আসে। সাপ দূর থেকে দেখবেন, প্রণাম করবেন দূর থেকে। আচ্ছা বেশ, সাপের জিভটা কাটা না গোটা, জোরে বলুন। কাটা। আচ্ছা, সাপের জিভটা কাটা, কিন্তু কেন কাটা? দূর থেকে দেখেছেন না হাত দিয়ে দেখেছেন? একবার হাত দিয়ে দেখবেন, খুব আরাম লাগবে। না না, এটা ভুল করে করবেন না কিন্তু। আমি বলতে যাচ্ছি, সাপের জিভটা কাটা কেন মায়েরা? সাপের জিভটা কাটা এই জন্যে, গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গত এনে বৃন্দাবনের কদম গাছের উপর রেখেছিল। সাপগুলো ভেবেছিল তাহলে কদম গাছ থেকে হয়তো হাঁড়ি থেকে একটুখানি অমৃত ঘাসে পড়ে গেছে, আমরা চেটে চেটে খাই। আপনারা সবাই জানেন, অমৃত যেই খাই সে অমর হয়ে যায়। সাপগুলো ভাবছে অমর হয়ে যাবে, কিন্তু ঘাসের মধ্যে একটুখানি অমৃত আসে নাই, পড়ে নাই। ওই ঘাসগুলো চাটতে 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 ওই সাপ যে ঘাসে চাটছিল, ঘাসটার নাম এরকা ঘাস, যাকে কুশ ঘাস বলে, চাটতে চাটতে জিভটা দু টুকরো হয়ে গেছে। বুঝতে পেরেছেন কেন সাপেদের জিভটা দু টুকরো হয়ে গেল? আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন। যেদিন এই যে কালিয়নাগ সাপ, এর মাথায় কৃষ্ণ নাচলো, কই আমার মাথায় নাচলো না কেন? কই আপনাদের মাথায় কৃষ্ণ নাচলো না কেন? তাহলে কালিয়নাগ পূর্বজন্মে কে ছিল? আজকে আপনাদের এই কোড়াকাটি, চাই তো জায়গাটার নাম, তাই কোড়াকাটিতে এসে শুনলাম যে ওই পাড়াতে একটা বাচ্চা হয়েছে, এই পাড়াতে একটা বাচ্চা হয়েছে। একটা ছেলে নাকি বড়লোকের বাড়িতে সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিয়েছে, আর একটা বাচ্চা নাকি মায়ের দুধ পাচ্ছে না, এত গরিব ঘরে বাচ্চা নিয়েছে, জন্ম নিয়েছে। তাহলে বলুন তো, একই দিনে দোল পূর্ণিমার দিনে দুটো বাচ্চা জন্ম নিল। একজন মায়ের দুধ খাচ্ছে সোনার চামচ মুখে দিয়ে, আর একজন ভিখারির বাড়িতে জন্ম নিচ্ছে, মায়ের বুকে দুধ পাচ্ছে না, মা এত অসুস্থ। তাহলে দুজনই জন্ম নিল, কর্ম কার ভালো ছিল? যে সোনার চামচ জন্ম নিয়েছে, তার পূর্বজন্মে জন্ম ভালো ছিল, কর্ম ভালো ছিল, এই জন্মে ভালো জন্ম হলো। আর যিনি গরিব ঘরে জন্ম নিলেন, কর্ম একটু খারাপ ছিল, এখানে জন্ম নিলেন। এইবারে প্রশ্ন, ওই বড় লোকের ছেলেটি জন্ম নেওয়ার পর যদি কুকৃতি করে, খারাপ কাজ করে, পরের জন্মে তাকে সেরকম করতে হবে। আর যে ছেলেটা গরিবের বাড়িতে জন্ম নিল, ও যদি কর্ম ভালো করে, পরের জন্মে ভালো করবে। তার মানে আপনি এখানে কি শিক্ষা পেলেন? এই যে মানুষ জন্ম পেয়েছেন, এই জন্ম পাবার পর যদি ভালো কর্ম করতে পারেন, তাহলে পরের জন্মে আপনার ভালো কুলে জন্ম হবে। ভালো কুল মানে কোনটা বলুন তো? টাকা পয়সা ওলা লোকের ঘরে ভালো কুল নয়। ভালো কুল মানে কোন কুল? কৃষ্ণ ভক্তের পরিবারে যিনি জন্মগ্রহণ করবেন, তারই সবচাইতে ভালো কুল। এইদিকে বাবা, সবাই তাকাবেন, যে যেখানে আছেন মন দিয়ে শুনে দেবেন। এই কালিয়নাগ পূর্বজন্মে কে ছিল? রাজা। সাপ হলো কেন মা? অপরাধ। কার কাছে? বৈষ্ণবের চরণে। এখানে অনেক সাধুগুরু বৈষ্ণব আছেন, আমি আপনাদের বলবো, বৈষ্ণবের চরণে কোনদিন অপরাধ করবেন না। আপনার তাকিয়ে দেখুন, মাঝখানে আমার বাবা বসে আছেন, সাধু বাবা ওখানে বসে আছেন, এখানে একজন বাবাজি বসে আছেন। ইনার চরণে জীবনে অপরাধ করবেন না। ইনাদেরকে দেখে আপনারা অপমান করবেন না, ইনাদেরকে সম্মান করতে শিখুন, জীবনে কি দেখবেন লাভ আছে। মুসলিম সমাজে কোনো মৌলবী পেরিয়ে গেলে ওরা কি করে? মাথা নিচু করে পেরিয়ে যায়। আর আমাদের কোন সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে গেলে আমরা ঠাট্টা করতে শুরু করে দিই, অবহেলা করতে শুরু দিই। এইটাই আমাদের অধঃপতনের একটা মাত্র কারণ। সবার কাছে নিবেদন রইল, এই সাপটি পূর্বজন্মে রাজা চন্দ্রধ্বজ ছিল। কেন সাপ হলো মায়েরা? পেটে প্রচন্ড যন্ত্রণা, কোনো মতে রোগ ভালো হচ্ছে না, ভাগবতীয় কথা। রাজা বলল,
তার কর্মীদেরকে বলল, তোমরা একজন ভালো কবিরাজের সন্ধান দিতে পারছো না যে আমার পেটের যন্ত্রণা ভালো করতে পারে? একজন বলল, একটা ভালো কবিরাজের সন্ধান দেবো, তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, তবে হ্যাঁ একটা নিয়ম আছে। বলে কি? তুমি যে যার কাছে গেলেন তিনি বললেন, শোনো রাজা, তোমার পেটের যন্ত্রণা ভালো হবে একটি উপায়। বলে কি? না, তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পেছন দিকে একটা সরোবর আছে, পুকুর আছে, ওই পুকুরে একটা রাজহাঁস খেলা করছে, ওই রাজহাঁসটাকে ধরে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা যখন রাজহাঁসটাকে ধরে আনলো, রাজহাঁস কেঁদে কেঁদে বললো, আমি বিজ্ঞ রাজহাঁস, আমি কথা বলতে পারি। বেশ, ঠিক আছে, তুমি কথা বলতে পারো, তা বলো তুমি কি বলতে চাও? আমাকে না মেরে যদি তোমার পেটের যন্ত্রণা ভালো হয় একটা উপায় বলবো। বলে বলো। যে সরোবর থেকে আমাকে ধরে আনলে তার উত্তর দিকে একটা গাছের উপরে এক মণি বসে আছে, ওই মণির চরণ ধোয়া জল তুমি যদি পান করতে পারো তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা বলে কথা, মা সোনার পাত্র নিয়ে গিয়ে বললো, মণিবর তুমি তোমার বাঁ পাটে গিয়ে দাও। যখন বাঁ পাটে গিয়ে দিল, পুঁজার রক্ত, ছি ছি, এই জল আমি পান করতে পারবো না। মণিবর তুমি তোমার ডান পাটে গিয়ে দাও। যখন ডান পাটে গিয়ে দিল, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে, ছি ছি, এই জল আমি পান করতে পারবো না। রাজা সেই মণির সাধু বাবা চরণ ধোয়া জল পান করতে পারলো না, একটা ভালো কাজ করেছিল, মাথায় করে নিয়েছিল। সবার কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন, এই যে আপনাদের বাড়িতে বৈষ্ণব যায়, সাধু যায়, পা ধুয়ে দেন না মা? জোরে বলুন। যদি সেই জলটা পান করতে আপনাদের খারাপ লাগে, পান করার দরকার নেই। যদি না করতে পারেন, অন্তত তার চরণ ধোয়া জলটা একটু মাথায় নেবেন। শাস্ত্র বলছে বৈষ্ণবের চরণ ধোয়া জল যদি মাথায় না যায়, গোবিন্দের আশীর্বাদ তার মাথাতে পড়ে। এমনি এমনি হয় নাই, পূর্বকাল থেকে, প্রাচীন কাল থেকে মানুষ এটা করে আসছে, কেন? আশীর্বাদ পাওয়ার জন্য। ওই জন্য আমি সবাইকে বলি, আপনার বাচ্চাকে নিয়ে রাস্তায় যাচ্ছেন, কোনো বৈষ্ণব পেরিয়ে যাচ্ছেন, তাকে ডেকে বলবেন, একবার প্রণাম করে নি, এসো বাবা তো প্রণাম করে নাও, মা শিখিয়ে দিচ্ছে। একটা বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, বাচ্চা তারপর নামে। বাঘিনী বাচ্চা জানে মা নেমেছে, আমাদের ভয় নাই। ধর্মের পথে মা বাবা যদি এগিয়ে যায়, বাবা ছেলে তার পেছনে এগোবেই। এই জন্য কীর্তন শুনতে আসা, আপনি নামলে বাচ্চা কিন্তু আপনার সঙ্গে সঙ্গে নামবে। যেমন দেখবেন শিল প্রভুপাদ নবদ্বীপ মায়াপুরে, আপনারা সবাই জানেন, মূর্তি দেখেছেন মায়াপুরে, শিল প্রভুপাদ মায়াপুর ইস্কন মন্দিরে চলে যান, প্রভুপাদকে দেখতে পাবেন, ওনার মূর্তি আছে। উনি যখন খুব ছোট্ট ছিলেন না, ওনার বাবা ব্যবসাও করতেন, চাকরি করতেন। সকালবেলায় দরজায় বসে থাকতো, কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে বলতো, একবার আসুন। ওনার বাবা বলতো, একবার আসুন। বলে কি হয়েছে কি? আরে আসুন না। বলে কি হয়েছে? আরে বাবা আসুন আমার বাড়িতে। বৈষ্ণবকে টেনে বাড়ি আনতো। ছেলেটাকে বলতো, প্রভুপাদকে বলতো, তার তো ছোটবেলায় নাম ছিল অভয়চরণ, এক কাজ কর বাবা, পেন নাম কর, পেন নাম কর, পেন নাম কর। আর বৈষ্ণব থেকে বলতো, আমার ছেলের মাথায় হাত দিয়ে একটু বলুন যেন রাধারানীর কৃপা হয়। বাবার এরকম আপ্লুত চেষ্টা ছিল, আপ্রাণ চেষ্টা ছিল বলে শিল প্রভুপাদ আজ বিশ্ববিখ্যাত হয়ে। ওগো মা, একটা সন্তান শুধুমাত্র ইঞ্জিনিয়ার হলো, ডাক্তার হলো, এতে যে মানুষ হলো তা হলো না। কিন্তু অনেক ইঞ্জিনিয়ার ডাক্তার আছে, বাবা মাকে খেতে দেয় না, এমন মানুষ সবার কি দাম আছে যার মধ্যে বিবেকই জন্ম নিল না। আপনি ছেলেকে আইপিএস অফিসার করুন, ডাক্তার করুন, ইঞ্জিনিয়ার করুন, অবশ্যই করবেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত, তাকে বিবেক তৈরি করুন যেন সাধু বাবাদের সম্মান দিতে পারে, যেন সনাতন ধর্মকে রক্ষা করতে পারে। এরকম সন্তান পৃথিবীতে জন্ম দিয়ে যান। একটা মানুষ 100 বছর বাঁচলো কিন্তু সে ভগবানকে ডাকলো না, ওইরকম বেঁচে লাভ নাই। একটা মানুষ 10 বছর বাঁচলো কিন্তু 10টা ভক্ত তৈরি করে দিয়ে গেল, ওর বাঁচার লাভ আছে। 10 বছর বাঁচবেন, 10টা ভক্ত তৈরি করে যাবেন। 100 বছর বেঁচে 100টা অভক্ত তৈরি করে আপনার জীবনে কোনো লাভ নেই। সবাই লক্ষ্য করুন মাইরা, রাজা চন্দ্রধ্বজ যেই না মাথায় করে সেই বৈষ্ণবের চরণধোয়া জলটা এনেছে, সবাই তাকান, সঙ্গে সঙ্গে রাজা চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল, স্বামী জল পান করতে পারলে দেখি 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 দুজন স্ত্রী সেই জল যখন পান করেছে, সেই মুনি ক্রোধে ক্রোধান্বিত ছুটে বলল, রাজা তুমি আমার চরণধোয়া জল পান না করে অপমান করলে, তুমি অভিশাপ দিলাম, তোমার সর্পকুলে জন্ম হবে, তোমার নাম হবে কালিয়নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিবার, হে মুনিজীব, অভিশাপে যদি দিলে আমায় সাপি কুলে জন্ম হো, সাপি কুলে জন্ম হো, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ লাভ করতে পারি, লাভ করিতে পারি।